সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওয়ে আমরা গর্ভবতী গাভীর যে যত্ন পরিচর্যা এবং কি করণীয় এগুলো আমরা বলার চেষ্টা করব। প্রথমে যে শেডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের খামারে যে গাভীগুলা বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সময় প্রায় আগত, এরকম গাভীগুলোকে আমরা এখানে এনে রাখি। এই শেডটা বেশ খোলামেলা, একটা গাভীর গর্ভবতী গাভী থাকার জন্য পর্যাপ্ত জায়গা এখানে আছে। চারিপাশ খোলামেলা এবং হাঁটা চলা, মাঝে মাঝে এই গাভীগুলোকে আমরা একটু ছেড়ে দিই। আপনারা এখানে দেখছেন প্রথম যে গাভীটা, এটা আসলে একটা বকনা, এবার প্রথমবার বাচ্চা দিবে। এটা খুব হাই কোয়ালিটির বকনা, আডার কোয়ালিটি অনেক ভালো এবং এর মার দুধের রেকর্ডও বেশ ভালো ছিল। পরের যে গাভীটা দেখছেন সেটা আমাদের খামারের আগের 3টা বাচ্চা হয়েছে, এটা 4 নম্বর বাচ্চা দিবে। তো আমরা এখানে গাভীগুলো এনে রাখি কারণ গর্ভকালীন সময়ে এদের পুষ্টিকর খাবার, যাতে মিনারেল এবং অন্য যে পুষ্টি উপাদান প্রয়োজন, এই খাবারটা আমরা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে বাছুর সুস্থ হয় এবং গাভীও তার পরবর্তী ল্যাকটেশনে পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় এবং চলাফেরা করতে পারে। আমরা মাঝে মাঝে এই যে গাভীগুলো, তারা যেখানে থাকে এখানে জায়গা আছে, তারপরে আমরা বাইরে বেশ বাউন্ডারি করা আছে, সেই গাভীগুলোকে এখানে ছেড়ে দিই। পরের যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীর শরীর একটু দুর্বল, এটা এআই করা হয়েছে, 4 মাস হবে। এই গাভীটা আমাদের ওপাশে শেডে ছিল, একটু খাওয়া দাওয়া না করার ফলে একটু দুর্বল হয়ে গেছিলো। তো এখানে আমরা এনে রাখছি এবং একে স্পেশাল টেক কেয়ার করা হচ্ছে। আশা করি আগামী 1-1.5 মাসের ভিতরে এর স্বাস্থ্য রিকভারি করবে। আমাদের ধারণা কোনো সময় পড়ে যে গাভী একটু, এই যে পায়ে যে ক্ষতটা দেখা যাচ্ছে, এখানে হয়তো ব্যথা পেয়েছিল, একটু চলাফেরায় সমস্যা হচ্ছিল। দেখছেন আর একটা গাভী, এটাও একটা হাই কোয়ালিটির গাভী, আগে 4টা বাচ্চা দিয়েছে, এবার ও বাচ্চা দেওয়ার প্রায় সময় চলে এসেছে, আর 4 সপ্তাহ মতো হয়তো আছে। তো এর আডার কোয়ালিটি ভালো, খুব ভালো কোয়ালিটির গাভী, 20+ তার একেবারে শুরুতে পাওয়া যায় এবং সে নিয়মিত 2022 সালে আমরা এই গাভীটা আমাদের খামারে সংগ্রহ করেছিলাম। এর মাঝে সে 4টা বাচ্চা দিয়েছে, বাচ্চা সহ নিয়ে এসেছিলাম, সেটা সহ 4টা বাচ্চা সে দিয়েছে। আর এটা অলরেডি বাচ্চা হয়ে গেছে, এখানে রাখা হয়েছে। আমরা বাচ্চা হওয়ার পরে সাধারণত 10-15 দিন এখানে রাখি। এই যে বাছুরগুলো দেখছেন, ওপাশে আমাদের ওই যে একটা শেড দেখা যাচ্ছে, এর ভিতরে বাছুর রাখা কেস আছে, মানে খাঁচা আছে কাঠের তৈরি, আমরা ওগুলাই রাখি, মাঝে মাঝে মার কাছে নিয়ে আসি। এর সকাল একবারই দোয়ানো হচ্ছে, 4 লিটার মতো দুধ পাওয়া যায়, আর বাদ বাকিটা বাছুরে খায়। এটা 6 মাসের প্রেগনেন্ট একটা বকনা। এখনও এই বকনাটা এখনও আরও কিছুদিন পরে গেলে বোঝা যাবে যে কি হবে আর কি, কোন ধরনের গাভী হবে। আমাদের খামারেরই বাছুর। এখানে আমাদের এই শেডে এখানে খাবার এবং পানি পর্যাপ্ত থাকে এবং যাতে একটু মুভমেন্টটা বেশি করতে পারে এবং পড়ে না যায়, এইগুলো আমরা লক্ষ্য রাখি এবং মাঝে মাঝে ছেড়ে দিই। এই যে 2টা পরপর শাহিওয়াল বাছুর, একটা এর মা এবং তার বাচ্চা, এই যে প্রথম দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা পাশে যে লাল শাহিওয়ালটা আছে তার প্রথম বাচ্চা, তারপরে আরেকটা বাচ্চা দিয়েছে এবং এখন সে আবার বাচ্চা দিবে। তো দুইটাই পাশাপাশি রাখা হয়েছে। এরা হয়তো 1 মাসের মধ্যেই তারা হয়তো বাচ্চা দিবে এবং মনে হয় তার বাছুরটা আগে বাচ্চা দিবে, যেভাবে আমাদের রেকর্ড আছে। হয়তো বাছুরটা 2-3 সপ্তাহের মধ্যে দিয়ে দিবে, আর ওই গরুটার একটু দেরি হবে। শাহিওয়াল আসলে মাছ চাইতে আমাদের মনে হচ্ছে তার বাছুরের কোয়ালিটি এবং প্রোডাকশান ভালো হবে। এটা আমরা সরকারি যে শাহিওয়াল
যে সিমেন্স আছে আমরা এআই কর্মী দ্বারা সেটা দিয়েছিলাম। আর দেখা যাক আমরা প্রোডাকশানে গেলে বুঝতে পারবো আসলে কী অবস্থা। আর এইটা যেটা দিচ্ছেন দেখছেন এটাও বাচ্চা দিয়েছে। এই গাভীটার আমরা এখানে রাখছি। এই সকালে 5 লিটার দুধ দিচ্ছে, প্রথম বাচ্চা দিয়েছে। তো এর স্বাস্থ্য একটু খারাপ দেখছি, তো আমরা চেষ্টা করতেছি এর বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে এর স্বাস্থ্যগত উন্নয়ন করার জন্য। আপনারা দেখছেন পাশে খোলামেলা পরিবেশ, সেই শীতেও কিন্তু আমরা কোনো যে ট্রিপল কিংবা কোনো কিছু দেয়নি। তারপরে বাছুরগুলোর স্বাস্থ্য কোয়ালিটি ঠিক আছে, এরা পর্যাপ্ত ফাঁকা জায়গা পায়। এই ফাঁকা জায়গার একটু গর্ভবতী গাভীগুলো রাখার চেষ্টা করবেন এবং ঘাস, দানাদার খাবার সহ মিনারেল ভিটামিন সহ অন্য পুষ্টিকর খাবার এই সময় দিতে হবে। এবং মাঝে মাঝে মুভমেন্ট যদি করানো যায় তাহলে যে গাভীগুলা